সালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। এই যে ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। তো রান্না করব, এর জন্য রসুন বেটে নিচ্ছি। এখানে আমার ছোট বোন রসুনটা বাটতেছে। এখানে আমি আদাগুলা ছিলে নিচ্ছি, ওখানে আমার বোন রসুন বাটতেছে। পোলাওর জন্য পোলাওর চালটা বাজিয়ে নিতেছি। আর এখানে আলু চপ করবো, তাই আলু সিদ্ধ দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো। এখন রেখে দিব, লবণ হলুদ দিয়ে মুরগিগুলা মাখায় নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন তেল দিয়ে দিব। এইভাবে সবগুলো মুরগি এখন ভাজা নিব। তো এখানে লেবু শসা কেটে নিতেছি সালাদের জন্য। পোলাওটা হয়ে গেছে, এখন বাইরে নিব। সুন্দর হয়েছে, ঝরঝরা। পোলাওটা বাইরে নিয়ে আমি সব রাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। রাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি উঠাই নিছি, কি সুন্দর। তেজপাতা দিয়ে দেবো, রসুন বাটা, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, রোস্টের মশলা গুঁড়ো করে নিছি। দিয়ে দিব একটু পানি পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হোক, এখন মুরগি ভাজাগুলো দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি একটু টক দই দিয়ে দিব। এটা আমার হাতে বানানো টক দই। ওটা উতরাইলে জালে আসবে, তারপর নামাবো। তো আমার রোস্টটা হয়ে গেছে, এখন নামায় নিব। একটু জল জল রাখছি, কারণ আমার বাচ্চারা জল পছন্দ করে, তাই একটু জল রাখছি। বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেছে আমার রোস্ট রান্না। আলুর চপের জন্য আমি কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে আসছে, সবগুলো দিয়ে দিব। এই যে ডিমের মধ্যে আমি একটু ডুবাই নিছি, এখন বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে আমি কোট করে নিব। আর দিয়ে দিব কড়াইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চপগুলো হয়ে গেছে, এখন আমি নামায় নিব। এই তো আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এই যে রান্না বান্না সব শেষ। এখানে পোলাও, এখানে সালাদ, এখানে আলুর চপ, আর হলো রোস্ট। তো রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।